নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.3 অর্থাৎ বীজগাণিতিক প্রক্রিয়া এই অধ্যায়টা করাবো। তার আগে যে নিজে করিগুলো আছে সেগুলো করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। নিজে করি 6.5, তাহলে x সমান 5। তাহলে দেখো একের দাগের অঙ্কগুলো কি বলেছে, এক একটা 6x প্লাস 11। তাহলে দেখো x সমান 5, আমি মানটা এই জায়গায় বসাবো। 6 ইনটু 5 প্লাস 11, 6 5 6 30 যুক্ত 11 সমান 41। দুইটা দেখো x by 5 plus 2, x এর মান কত? দেখো 5, তাহলে 5 বসাবো। 5 by 5 plus 2, 5 by 5 কেটে গেল, 5 by 5 মানে 1 plus 2 সমান 3। তিনেরটা দেখো x স্কয়ার plus 2x minus 1। দেখো এখানে x এর মান কত? 5, তাহলে 5 স্কয়ার plus 2 into 5 minus 1, তাহলে 5 5 এ 25 প্লাস 5 গুণে 10 মাইনাস 5, তাহলে 25 10 এ 35 মাইনাস এটা 5 নয়, এটা 1, 35 মাইনাস 1 সমান 34। এবারে দেখো i ভেক্টরটা কি বলেছে, x কিউব প্লাস r। x এর মান কত? x এর মান 5, তাহলে 5 কিউব প্লাস r, 5 কিউব মানে 125 প্লাস r, 5 কিউব মানে 3 তে 5 গুণ, 5 5 এ 25, 5 20 125 সমান 108 5 এ 33। আর ভিএরটা দেখো 10 মাইনাস x, 10 মাইনাস x এর মান কত? 5, তাহলে 5 বসিয়ে দেব সমান 5। দুই দাগের দেখো y সমান -3 হলে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। তাহলে y সমান -3। এক একটা দেখো y প্লাস 5/4, তাহলে y মান কত? -3 প্লাস 5/4, y 5 থেকে 3 বাদ দিলে 2/4, 1/2। দুইটা দেখো 5 মাইনাস y, তাহলে 5 মাইনাস y এর মান কত? -3, তাহলে -3 বসালাম। দেখো পরের লাইনে 5 এই ব্র্যাকেটটা তুললে মাইনাসে মাইনাসে প্লাস 3 সমান 8। তিনেরটা দেখো y প্লাস 8, y এর মানটা কত? y এর মানটা -3 প্লাস 8 সমান 5। i ভেক্টর কি বলেছে? y স্কয়ার প্লাস 2y প্লাস 3। দেখো y এর মানটা -3, তাহলে -3 তার স্কয়ার প্লাস 2 ইনটু -3 প্লাস 3, এটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিকে 9, এবার প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3। আগে আমরা কি করব? 6 9 আর 3 এ 12, আগে যোগগুলো করে দেব। 12 মাইনাস 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। ভিটা দেখো y কিউব মাইনাস 1, y এর মান কত? -3, দেখো -3 কিউব মাইনাস 1, -3 কিউব মানে কত? -3 কিউব মানে 3 তিরিকে 9, 3 9 27, -27 -1 -28। তিনের দাগে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x সমান 2 এবং y সমান -1। দেখো x সমান 2, y সমান -1। তো আমরা কি করব? এক একটা দেখো 2x প্লাস 7y। দেখো x এর মান কত? 2 গুণ 2, x এর মান 2 প্লাস 7 গুণ y এর মান কত? -1, তাহলে 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 7, তাহলে 7 থেকে 4 বাদ, তাহলে কত হবে? 3, বড় আগে যে চিহ্ন সেই চিহ্ন -3। দুইটা দেখো
স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ারটা কত 2 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কত মাইনাস 1 স্কয়ার, 2 দুগুণে 4 প্লাস 1 এর মাইনাস x স্কয়ার মানে 1 সমান 5। তুমি এটা রাখো x স্কয়ার প্লাস 7xy প্লাস y স্কয়ার। দেখো x এর মানটা কত 2, তার মানে 2 স্কয়ার প্লাস 7 ইনটু 2, y এর মান কত -1 ব্র্যাকেট দিয়ে -1 প্লাস -1 এর স্কয়ার সমান দিয়ে দেখো 2 দুগুণে 4, 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 প্লাস এটা দেখো মাইনাস 1 এর স্কয়ার মানে 1, তাহলে দেখো 4 আর 1 5 মাইনাস 14। আমি কি বলেছিলাম আগে চ্যাপ অধ্যায়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টা থেকে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দেব। তাহলে এখানে দেখো 14 থেকে 5 বিয়োগ করলে 9 হবে, বড় আগে মাইনাস ছিল তাই এখানে মাইনাস বসে গেল। আই ভেক্টর দেখো x কিউব মাইনাস 8y কিউব, x কিউব মানে কত 2 তার কিউব মাইনাস 8 ইনটু মাইনাস 1 তার কিউব, y এর মান মাইনাস 1 তার কিউব হবে, 2 কিউব মানে কত 8 মাইনাস 8 ইনটু মাইনাস 1, 1 এর কিউব মানে 1 ই হবে, যেহেতু তিনটে মাইনাস তাহলে এটা মাইনাসই হবে। তাহলে দেখো 8 মাইনাস 1 প্লাস 8 সমান 16। আর ভিএরটা দেখো কি বলেছে x বাই 9 প্লাস y বাই 4, x এর মানটা কত 2 বাই 9 প্লাস y এর মান কত -1 বাই 4। দেখো এটা লসাগু করলো 4 9 36। এবারে দেখো 9 দিয়ে 36 কে ভাগ করলে 4, 4 9 36, 4 দুগুণে 8 মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 4 9 36 সমান কত হচ্ছে -1 এর 36। দেখো বড় থেকে ছোটটা বিয়োগ করব, বড়টাকে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দিলাম -1 এর 36। 6.6 একের দাগের অঙ্কগুলো কি বলেছে প্রতি ক্ষেত্রে গুণফল বের করো। একের অঙ্কটা বলেছে দেখো একের দাগে এক একটা 7 গুণিতক 2x কত হবে 7 গুণে 14x। দুইটা দেখো -3x গুণ 4x, তাহলে দেখো মাইনাস প্লাসে মাইনাস 3 4 12 আর x x স্কয়ার। তিন একটা দেখো -2x ইনটু -3x স্কয়ার সমান কত দেখো মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 x ইনটু x স্কয়ার, তাহলে কি হবে x কিউব। আই কিউবটা দেখো 7x ইনটু 0, তাহলে কত হবে 0। ভিএরটা দেখো 3ab ইনটু 4ac, 3 4 12 aa a স্কয়ার bc, ভিআই 8x কিউব না 8x স্কয়ার ইনটু 2y স্কয়ার, তাহলে কত হবে দেখো 8 দুগুণে 16 x স্কয়ার y স্কয়ার। ভি দুটো আই 2a স্কয়ার b ইনটু 3a স্কয়ার। দেখো 3 দুগুণে 6 a স্কয়ার a মানে কি হবে a কিউব, b b স্কয়ার মানে b কিউব। ভি তিনটে আই -4xy ইনটু -4xy, এটা গুণ করলে কত হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস xy xy, এখানে একটা x এখানে একটা x, 4 4 প্রথমে মাইনাসে প্লাস 4 4 16 x x x স্কয়ার y y y স্কয়ার। প্রথম একপদী বীজ গাণিতিক সংখ্যা মালা, ঠিক আছে কি আছে এটাই।
2x minus 6x square minus 4xy দ্বিতীয় একপদী বীজ গাণিতিক সংখ্যা মালা 3x minus 4x 7x এদের গুণ করব গুণ ফল দেখো প্রথমে 3 দুগুণে 6 x স্কয়ার আবার মাইনাস এর পাশে মাইনাস 3 6 18 x কিউব দেখো x আর x স্কয়ার x কিউব আর পরেরটা হবে মাইনাস এর পাশে মাইনাস 3 4 12 x x x স্কয়ার y এখানে দেখো মাইনাস 4x দিয়ে এটাকে মাইনাস এর পাশে মাইনাস 4 দুগুণে 8 x স্কয়ার আবার মাইনাস এর পাশে প্লাস 4 6 24 x কিউব দেখো এখানে x আর x স্কয়ার x কিউব আর এর সঙ্গে এটা মাইনাস আছে প্লাস 4 4 16 x x x স্কয়ার y আর এখানে দেখো 7 দিয়ে 7 আর 2 গুণ করলে 14 x স্কয়ার x x x স্কয়ার আবার প্লাসে মাইনাসে মাইনাস 6 7 এ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 6 7 এ 42 এখানে x আর 1 x স্কয়ার x কিউব আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 4 7 এ 28 x x x স্কয়ার y এক একটা কি বলেছে ab গুণিতক a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখো এই গুণগুলো কি করতে হয় প্রথমে এইটা দিয়ে একে গুণ করব তারপরে এটা দিয়ে একে গুণ করব দেখো এখানে a আর a স্কয়ার গুণ করলে কি হয় কিউব আর b টা ছিল বসে গেল প্লাসে মাইনাসে মাইনাস a b দিয়ে b স্কয়ার এখানে b এটা যে একটা ছিল বসে গেল b দিয়ে b স্কয়ার কে b কিউব নির্ণয় গুণফল এটা দুইটা দেখো 4a দিয়ে a plus b minus c দেখো এটা দিয়ে গুণ করব 4a a স্কয়ার প্লাস 4ab প্লাস মাইনাস মাইনাস 4ac দেখো প্লাস মাইনাস মাইনাস 4 এক কিছু মানে এক আছে 4 একে 4 আর ac বসে গেল তিনেরটা দেখো 6a স্কয়ার b স্কয়ার ইনটু 2a প্লাস b দেখো এই 6a স্কয়ার b স্কয়ার দিয়ে প্রথমে লিখে তারপর 6a স্কয়ার b স্কয়ার দিয়ে লিখে 6 দুগুণে 12 a স্কয়ার a মানে কি a কিউব আর b স্কয়ারটা বসে গেল প্লাস 6 a স্কয়ার b স্কয়ার b মানে b কিউব হয়ে গেল নির্ণয় গুণফল i গ্রেডটা দেখো x y z গুণ x স্কয়ার y মাইনাস y স্কয়ার x প্লাস z স্কয়ার y এবারে দেখো x দিয়ে গুণ করলে x x স্কয়ার কি হয় x কিউব y দিয়ে গুণ করলে কি হয় y স্কয়ার z টা বসে গেল মাইনাস দেখো এইটা দিয়ে এটাকে গুণ করব x দিয়ে এখানে x গুণ করলে x স্কয়ার y দিয়ে y স্কয়ার গুণ করলে y কিউব z টা বসে যাবে এবারে দেখো x এখানে নেই বসে গেল x y দিয়ে y কে গুণ করলে y স্কয়ার আর z দিয়ে z স্কয়ার কে গুণ করলে z কিউব আর ভিটা দেখো 0 গুণ ab প্লাস bc মাইনাস c দেখো 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সর্বদা 0ই হয় এবারে দুই জায়গাগুলো বলেছে দেখো সরল করি একটা কি বলেছে দেখো 7x 2x plus 3 minus 5x 3x minus 4
দেখো প্রথমে এই 7x দিয়ে এই দুটোকে গুণ করব, পরে মাইনাস 5x দিয়ে এই দুটোকে গুণ করব। দেখো কি করছি, 7 দুগুণে 14 x x স্কয়ার, পরে প্লাসে প্লাসে প্লাস 3 7 21 x শুধু আছে বসে গেল, পরে মাইনাস দিয়ে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3 5 15 x x x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20x। এবার দেখো 14x থেকে 15x বাদ দিলে মাইনাস x স্কয়ার হবে, আর 20x আর 21x প্লাস 41x। দুইটা দেখো x দিয়ে x minus y plus y দিয়ে y minus z plus z দিয়ে z minus x। দেখো এটা একেবারে সহজ, কি করব, শুধু x দিয়ে গুণ করব, y দিয়ে গুণ করব, z দিয়ে গুণ করব, x x x স্কয়ার minus xy plus y y y স্কয়ার minus yz, এটার সঙ্গে এটা আবার প্লাস z z স্কয়ার minus zx। এবারে সাজিয়ে নিতে পারো এটাকে এইভাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এভাবে সাজিয়ে নিতে পারো। এবারে দেখো কি লিখতা, 2x minus 6x 5 minus 8x minus y। দেখো এটা অনেকে এটার সঙ্গে বিয়োগ করে ফেলে, কিন্তু না, আমার এটার সঙ্গে এটা গুণ আকারে আছে, কিছু নেই মানে এখানে গুণ আছে, তাহলে আমার প্রথম কাজ হবে এটা দিয়ে ভিতরটাকে গুণ করা, এটা যেমন ছিল সেরকমই লিখে দেব। তো দেখো মাইনাস 6 দিয়ে এগুলো গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস 5 6 30x। এরপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 6 আসছে 48 x x x স্কয়ার, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 6 3 18 x আর y বসে গেল। এবারে দেখো এখানে যোগ বিয়োগ যদি কিছু থাকে, প্রথমে 48 x স্কয়ারটা রাখলাম, এবারে দেখো 30 থেকে 2 বাদ যাবে, 30 x ছিল সেখান থেকে 2x, আমি কি বলেছিলাম বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে দেখো 30 থেকে 2 বাদ দিলে 28, বড়টা দিকে চিহ্ন, তাহলে মাইনাস 28x প্লাস 18x y। i ভেক্টর দেখো 7a minus 2 5a plus 6b minus 7। দেখো এখানেও তাই, দেখো আগের মতো এইটা যেমন ছিল লিখে প্রথমে মাইনাস 2 দিয়ে গুণ করব সবাই, 7a মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস 5 দুগুণে 10a, পরেরটা দেখো মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণে 12b মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14। এখানে দেখো 7a মাইনাস 10a, তাহলে কি হবে মাইনাস 3a, 10টা থেকে 7টা বিয়োগ করে বড়টাকে যে চিহ্ন সেই চিহ্ন বসিয়ে দিলাম, মাইনাস 12b প্লাস 14, নিজে করি 6.8, একের দাগে এক একটা 10 মাইনাস 3x 7 প্লাস। দেখো এই ধরনের গুণগুলো তোমাদের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। কি করব দেখো, প্রথমে এই 10 দিয়ে এই দুটোকে গুণ, তারপর মাইনাস 3x দিয়ে দুটোকে গুণ, বা 7 দিয়ে এই দুটোকে গুণ করতে পারো, প্লাস 6 দিয়ে এই দুটোকে গুণ করতে পারো। তারপর আমি 10 দিয়ে করছি 7 প্লাস x মাইনাস 3x দিয়ে গুণ করছি 7 প্লাস x, তাহলে আমি প্রথমে 10 দিয়ে দুটোকে আবার মাইনাস 3x দিয়ে দুটোকে, দেখো 7 10 70 প্লাস 10x, এবারে মাইনাস প্লাস মাইনাস 3 7 21x মাইনাস 3x স্কয়ার। তাহলে দেখো 70 21 থেকে 10 বাদ দিলে 11 হয়, তাহলে বড়টাকে যে চিহ্ন সেই চিহ্ন, তাহলে মাইনাস 11x মাইনাস 3x স্কয়ার। এটা হলো
দেখো দুইটা করছি 11 প্লাস 2x 8 মাইনাস 2y 11 প্লাস 2x 8 মাইনাস 2। এখানেও দেখো প্রথমে 11 তে 8 গুলোকে গুণ করব 11 গুণ 8 মাইনাস 2y প্লাস 2x 8 মাইনাস 2y। দেখো 8 11 88 মাইনাস 11 দুগুণে 22y প্লাস 2 দিয়ে 8 দুগুণে 16x প্লাস এ মাইনাসে মাইনাস 2 দুগুণে 4xy। দেখো চারটি সংখ্যা আলাদা হয়ে গেছে তাই আর যোগ বিয়োগ যাবে না। তিনেরটা দেখো a প্লাস by ইনটু 4a মাইনাস 6। এখানে দেখো এই প্রথমে এই দুটোকে করব by দিয়ে এই দুটো করব a দিয়ে 4a মাইনাস 6y প্লাস by দিয়ে 4a মাইনাস 6y। এ দিয়ে গুণ করলে 4a স্কয়ার মাইনাস 6ay প্লাস 4aby মাইনাস 6by স্কয়ার। I ভেক্টর দেখো 2x স্কয়ার y মাইনাস y স্কয়ার আর এখানে 3x মাইনাস 5y। এখানেও দেখো সেই একই নিয়ম, প্রথমে এটা দিয়ে এই দুটোকে মাইনাস y স্কয়ার দিয়ে 2x স্কয়ার y দিয়ে 3x মাইনাস 5y মাইনাস y স্কয়ার দিয়ে 3x মাইনাস 5y। এখানে দেখো 3 দুগুণে 6 x স্কয়ার x কি হয় x কিউব y বসে গেল। এবারে প্লাস এ মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার y y স্কয়ার। পরেরটা দেখো মাইনাস প্লাস মাইনাস 3x y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 5y কিউব। দেখো আর যোগ বিয়োগ যাবে না। ভিটা দেখো x by 2 minus y by 3 x by 3 minus 3y by 5। তাহলে আমাদের কি কাজ হবে, প্রথমে এটা দিয়ে এই দুটোকে আবার এটা দিয়ে এই দুটোকে। দেখো প্রথমে x by 2 দিয়ে 2x by 3 minus 3y by 5 minus y by 3 দিয়ে 2x by 3 minus 3y by 5। এবারে দেখো প্রথমে কি করব, উপর উপর ও নিচে নিচে গুণ 2x x স্কয়ার 2x স্কয়ার বাই 3 গুণে 6। আবার এখানে দেখো মাইনাস 3xy বাই 3 বাই গুণে 10। পরেরটা দেখো মাইনাস প্লাস মাইনাস 2xy বাই 3 কে 9 মাইনাস আছে প্লাস 3y স্কয়ার বাই 3 5 15। দেখো এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 6 কাটলে 3 হবে আর এখানে 3 দিয়ে 15 কাটলে 5 হবে, আর কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, দেখো x স্কয়ার বাই 3 মাইনাস এই দুটো যোগ করব। দেখো এই যোগটা আমি তোমাদের এই সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো মাইনাস 3xy বাই 10 মাইনাস 2xy বাই 9। এবার 9 10 90 লসাগু 9 10 এ 90 9 হলো মাইনাস 3 9 27xy মাইনাস দিয়ে এবার 9 10 90 10 দুগুণে 20xy। তাহলে দেখো 20 আর 27 তাহলে কি হবে 47xy বাই। তাহলে দেখো মাইনাস 47xy বাই 90 মাইনাস 47xy বাই 90 প্লাস এটা হবে y স্কয়ার বাই 5। এবারে দেখো vi টা বলেছে 2a স্কয়ার বাই 9 মাইনাস
1/7 3a/5 minus 2/5 তাহলে দেখো প্রথমে আমি এটা দিয়ে দুটোকে গুণ করব তাহলে 2a²/9 3a/5 minus 2/5 minus একই সাথ দিয়ে 3a/5 minus 2/5 এবারে দেখো এটা দিয়ে গুণ করব 2 3 গুণে 6 a স্কয়ার a কি হবে বলতো a কিউব বাই 8 9 45 আবার বলছি 3 গুণে 6 a স্কয়ার a কিউব মাইনাস 45 মাইনাস প্লাসে মাইনাস উপরে দেখো 2 গুণে 4 a স্কয়ার বাই মাইনাস 45 এবারে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3a বাই আর সাথে 35 মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই আর সাথে 35 তাহলে আমার কি কাটাকাটি শুধু এখানে গেলে 3 দুগুণে 6 3 15 45 তাহলে কত হলো 2a কিউব বাই 15 মাইনাস 4a স্কয়ার বাই 45 মাইনাস 3a বাই 35 প্লাস 2 বাই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, তাহলে শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, নমস্কার।